মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা, তাই বাবা শকুন তাকে একটি টুকরা মাংস এনে দিল। শকুনের বাচ্চা খেয়ে দেখলো এটা মানুষের মাংস নয়। শকুনের বাচ্চা বায়না ধরেছে সে মানুষের মাংসই খাবে। এবার বাবা শকুন উড়ে গিয়ে আরও এক টুকরা মাংস তাকে এনে দিল। এবারও শকুনের বাচ্চা খেয়ে দেখলো যে এটা গরুর মাংস, মানুষের মাংস নয়। তাই বাবা শকুনকে বলল, বাবা আমি মানুষের মাংসই খেতে চাই এবং এখনই খেতে চাই। এবার বাবা শকুন দুই টুকরো মাংস নিয়ে উড়ে গেল। গরুর মাংসটি ফেলে দিল মন্দিরের সামনে এবং শূকরের মাংসটি ফেলে দিল মসজিদের সামনে। এবার উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল এবং শত শত লোক সেখানে নিহত হয়ে গেল। এবার বাবা শকুন তার বাচ্চাকে নিয়ে এসে পেট পুড়ে মানুষের মাংস খেয়ে নিল। বাচ্চা শকুন বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এত মানুষের মাংস কোথা থেকে আসলো? মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু ধর্ম এবং রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর চেয়েও হিংস্র। বাচ্চা শকুনটি বলল, ছি বাবা তুমি এত খারাপ, তুমি ধর্মকে ব্যবহার করলে। এবার বাবা শকুন বলল, তুমি মানুষের মাংস খেতে চেয়েছো এবং এখনই খেতে চেয়েছো। ধর্মের আবেগটা খুবই তীব্র হয়, তাই আমি ধর্মকে ব্যবহার করেছি। রাজনীতিও একই জিনিস, তবে এটা ব্যবহার করলে আরও লং লাস্টিং হতো। এবার বাচ্চা শকুনটি তার বাবাকে বলল যে, বাবা তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এবার বাবা শকুন বাচ্চাটিকে বলল, দূর বোকা, আমি তো এটা মানুষের কাছ থেকেই শিখেছি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনিষ্ট করতে চায়, তারা হয় ধর্মকে ব্যবহার করে, না হয় রাজনীতিকে। আমি তো শুধুমাত্র অ্যাপ্লাই করেছি।